জামায়াত ইসলামী দল নির্বাচনকে সামনে রেখে তাদের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং প্রাথমিকভাবে ২৯৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। দলটি পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, যা একটি সমানতার প্রতিপক্ষের সুযোগ নিশ্চিত করবে। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি যা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায় বিচারের জন্য প্রভাব ফেলতে পারে। জামায়াত ইসলামী দল ৫ দফা দাবির পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একই সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও অব্যাহত রেখেছে। তারা পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন, সমান সুযোগের পরিবেশ নিশ্চিতকরণ এবং ৫ দফা দাবিতে অন্যান্য দলের সঙ্গে আন্দোলন করছে। এছাড়া নির্বাচনের জন্য জোট গঠনের পরিকল্পনাও রয়েছে। প্রাথমিকভাবে ২৯৫টি আসনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যদিও প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। দলটি তাদের মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো ধরনের কৌশলগত আপোষ করবেন না বলে জানিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ৭টি দলের সঙ্গে যৌথ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত। এরপর বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। দলটি আসন সমঝোতার মাধ্যমে জোট গঠন করতে আগ্রহী এবং সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, তবে শেষ সিদ্ধান্ত পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করবে। দলটি সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তারা নির্দিষ্ট আসনগুলো নিজেদের কার্যকরী এলাকা হিসেবে বিবেচনা করে আসছে। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি তাদের দাবির পক্ষে আওয়াজ তুলতে থাকবে। তবে নির্বাচনের আরও ২টি আসনে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, কারণ নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণে জটিলতা রয়েছে। কৌশলগত কারণে ৩টি আসনে প্রার্থী নিশ্চিত হয়নি।